যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমায় ঘুমোতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যেস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যেসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। পরিস্থিতি যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। জীবন একটি কঠিন খেলা। মানুষ হিসেবে আপনার জন্ম অধিকার বজায় রেখে আপনি এই খেলা জিততে পারেন। যখন বৃষ্টি হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের ওপর উড়ে গিয়ে। উদ্যান ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান, কিন্তু সংকীর্ণ মনের মানুষেরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। সমস্যা এলে কখনো এড়িয়ে যেও না, মুখোমুখি রুখে দাঁড়াও। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়ার পর মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়গুলোকে নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। জীবনে ফেল করে হতাশা হও না। ইংরেজি শব্দে ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। জীবনে বিফলতাই তোমাকে সফলতার রাস্তা দেখিয়ে দেবে। কালো রঙকে আমরা অনেকেই অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে তোলে। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভেবো না। শুধু মনে রেখো, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিকেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফুটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভারতবর্ষে আমরা শুধু মৃত্যু, রুগ্নতা, উগ্রপন্থা, অপরাধেরই খবর পড়ি। আমরা কেন এত নেতিবাচক? কারো সঙ্গে সত্যিকারের সম্পর্ক ধরে রাখতে চাইলে তার সম্পর্কে যা জানো তাতে বিশ্বাস করো, যা শুনেছ তাতে বিশ্বাস করো না। জীবনে কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভেতরে লুকোনো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। জীবনে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। সৃষ্টিকর্তা কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুবই স্পষ্ট এবং স্বচ্ছ। কাউকে হারিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। বুদ্ধিদীপ্ত মস্তিষ্কের সামনে কোনো প্রতিবন্ধকতাই দাঁড়াতে পারে না। শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। একমাত্র শিক্ষকরাই পারেন এই রকম মানুষ তৈরি করতে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া, এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকেই পাওয়া যেতে পারে। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।